আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা প্রোগ্রাম ছিল না আপনাদের সাথে কথা বলার জন্য। তো সকালবেলা এত সাদাও না, 4:30 বাজে। আজান দিছে না আসরে নাকি? 4:30-5টায় বাজে। তো আমি সকাল থেকে খাই নাই, একটা খাইতেছি হয় কারণ আমি তো বলছি বাসায় রান্না করি না, করতে পারি না, ভাবছিলাম খাবার নিয়ে আসে ডক্টরে খাই। আর আজকে তো ভাবির বাসায় রান্না লেট হয়ে গেছে, ওই গ্যাস ছিল না তো। একবার ইয়াসমিন আবার রান্না করে খাওয়ায়, আর দুই হলো ভাবি রান্না করে দেওয়া যায়। তো আমাদের বাসায় তো গ্যাস থাকে না, খাবার নাই। ভাবির বাসা আমার ভাবির বাসা তো গ্যাস ছিল না, রান্না করতে করতে দেরি হয়ে গেছে, এই জন্য লেগে আনছে খাবার আর লেগে খাইতে বসেছে। এভাবে এগুলো যাইতেছে দিয়ে ভাবি খাওয়ায়, একদিন আব্বা খাওয়ায়, এভাবে সময় সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই সময়টা চলে যায়, রান্না বান্না যেন শেষ হয়। আল্লাহ সবাই আমাদের যেন সুস্থ হয়ে যায়, আর আমিও যেন সুস্থ হয়ে যাই। আমিও আসলে চাই না যে কেউ কষ্ট পায় বা কষ্ট। প্রথমত আমি মানে আমি কখনই কখনো কারোর সাথে, আমার ফ্যামিলির বাপ বলেন, দাদা বলেন কারোর সাথে কোনো বেয়াদবি কখনো করি না। তো এটা হচ্ছে অনেক বেশি মাত্রার বাইরে চলে গেছে, কারণ মানুষ যদি একটা কাজ না করে, যখন ওই কাজের ব্লেমটা তার উপর দেওয়া হয়, তখন সে অটোমেটিক ওই রাগের জায়গা থেকে হচ্ছে এই কাজটা হয়ে গেছে, যেটাই হয়েছে খারাপ হয়েছে, যখন হয়েছে খারাপ হয়েছে। আহ তার জন্য আমাদের সবার মধ্যে অনুশোচনা আছে। আমার মধ্যে একটু বেশি কাজ করো, আমি মানুষ হিসেবে অত বেশি ভালো না, খুবই খারাপ প্রকৃতির, খারাপ মানসিকতা বিষয়। ধরেন আমার 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 জায়গা থেকে একটা খারাপ কাজ হয়েছে, সেটার জন্য আমি এটা আমার একটা খারাপ স্বভাব। এটা 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 কখন ভেবে যায়, যতবারই পেয়ে যাই কোনো না কোনো ওয়েতে বা কোনো না কোনো সিস্টেম আমার ভিতরে চলেই আসে। আর এই যে অনুশোচনাটা, এইটাকে বাড়াই দেওয়ার জন্য মানে কমাই দেওয়ার জন্য কিছু মানুষ এমন ভাবে কথা বলে যে মানে কি বলবো, বলার বাইরে আসলে। যাই হোক, অনেক ঘটনা ঘটতেছে, অনেক কিছু ঘটতেছে, আমি চাইলেও আপনাদের সাথে সবকিছু শেয়ার আমি বলবো না, কারণ আমার মেন্টালিটা যদি একবার খারাপ এতটা খারাপ মানুষ থাকে, রেজাল্ট করে গেছে আমি এতটা খারাপ না। কারণ দিন শেষে মানুষ সর্বশেষে কিন্তু একজন মানুষ আয়নার সাথে দাঁড়ায়। আর আয়নার সাথে দাঁড়ানোর পরে যদি সে মানুষটা নিজের কাছে নিজের থেকে নিজে তাকাইতে না পারে, আমার মনে হয় যে সে মানুষ। তো আমি সর্বশেষ এটাই ভাবি যে আপনাকে আয়নার দিকে তাকাবো না, নিজের দিকে তাকাবো না, সেই বিবেচনা করে আমি সবসময় কাজ করি। বাকিটা বাকিটা উপরওয়ালা ভালো জানে, কারণ মানুষের কাছে প্রুফ করার জন্য অনেক অনেক কিছু করতে হয়। এরকম নিজের কাছে নিজেকে নিজে ভালো রাখেন না, নিজেকে ভালো থাকা হয় solid। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি সর্বশেষ যেন আমি নিজের কাছে নিজে ভালো, নিজের চোখে যেন নিজে কখনো নোংরায় পরিণত না, এই চেষ্টাটা আমি সময় করি। আর সেই চেষ্টায় আমি এখনো পর্যন্ত ব্যর্থ হই নাই। আর বাদ বাকি সময়ের মতো বলতে পারছি আল্লাহ মালিক, এটা আল্লাহ আল্লাহ কখন কাজ করবে, আল্লাহ করতে আমি না তো। আর কিছু কিছু বিষয় আছে কর্মফল, কর্মের ভিতরে অনেক কিছু দিতে পারে, ব্যর্থ কর্ম অনুযায়ী ফল হয়।
তো হয়তো আমার কোনো না কোনো পথে ভুলছে হয়ে যার জন্য আমি আজকে ফল পেয়েছি। বা কেউ যদি আমার ভুল করে থাকে তাহলে সেটার ফল সে কোনো না কোনো একদিন পাবে। এটা আর ওইভাবে বলার কিছু নাই। আমার ভিডিওতে হাজার হাজার মানুষ ভক্তি করছে, শয়ে শয়ে তোমার সাথে দিলে সেটা আল্লাহ দিচ্ছে। That's it. যেহেতু আল্লাহ পাক দিচ্ছে আর মানুষের কাছে দিলে লাভ নাই, কেউ আমার একটা সমাধান দিবে না। আমি যার কাছে বলার যার কাছে বলবো আমার আব্বা আছে, আমার তো কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাইরা নাই, আমার স্বামী নেই, ভাবি একলা, আমাকে তো নাই আসে। সেই জায়গা থেকে আমার আল্লাহ আছে, আমি আল্লাহ কিছু বলবো, আল্লাহ যদি করি এটা বিচার করে করবে, আর যদি না করে সবাই সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনার সাথে খাওয়া দাওয়া। তো এই প্রথম হচ্ছে আমি বাসা নেওয়ার পরে আমার বাসায় প্রথম হচ্ছে আমার বড় ভাই আমার বাসায় এসে আমার কোনো কাজ করে দিতেছে। এই প্রথম আমার বড় ভাই আমার নতুন বাসার কোনো না মানে কোনো একটা কাজেও আমার হেল্প করতেছে, এছাড়াও কোনোদিন কোনো কাজে আমার হেল্প করে নাই। তাও মনে করেন ঘুষ দিয়ে করানো লাগতেছে। ঘুষ কত টাকা খাইছিস ঘুষ? সত্যি কথা 120 টাকা, মানে 500 টাকা চাইছে, আমি বলছি 50 টাকা কম দিন, কম হইলে অন্য জায়গায় যাও, সে 20 টাকা কম দিছে। তো বুঝছেন, এই হচ্ছে বিষয়, ঘুষ খাইয়া তারপরে কাজ করে, ঘুষ ছাড়া কাজ করে না। আমার আমার শাহিন ভাইয়ের চিনেন না? আমার শাহিন ভাই আর হচ্ছে আমার বড় ভাই একদম সেম কোয়ালিটির। তবে দুজনের মধ্যে একটু পার্থক্য আছে। সে যে পার্থক্যটা আছে সেটা এখন আমি বলবো না, বললে পরে ঝামেলা হয়ে যাবে, বিপদ। বিপদ, এজন্য বলবো না। এটি ঢুকাই দেবো না? এই যে এটা লেগে গুণা খুলতেছে, গুনা কি আগেই লাগাই ছিল না তুই লাগাইছিস? আগেই লাগে না ছিল, আমি কি তাহলে এটা ও আচ্ছা, এটা তো সুইটটাই গেছে, তো খুলবই, ভুলে গেছি। আমার হাত ব্যথা, এর জন্য আমি হচ্ছে যে কাপড় এটি নামাইও না আর এগুলা ভাজও করি না। এটা ভাজ করতে গেলে হাত নাড়াইতে হয়, ব্যথা করে, এই জন্য এগুলো নামাই না। ওষুধ তো মনে হয় খাস না ঠিক মতো, এটা আমি 100% না, sure। ওষুধ খাইছি ভাইয়া একদম টাইম টু টাইম, খালি সকালের ওষুধটা দুপুরে খাওয়াইছে এই আর কি, এছাড়া ঝামেলা হয়নি। রাইতেরটা রাইতে খাইছি, সকালেরটা সকালে খাইছি। যদি এটা ঠিক না হইতো তাহলে এটাকে একদম করা লাগতো, নতুন একটা ফ্যান কিনা লাগতো, আবার 2,000-2,500 টাকার নিচে তো পড়ে যেতাম আমি। আর 2,000-2,500 টাকা তো না, ভালো ফ্যান পাওয়া যায় না, ঠিক না? যেমন এই যে এটা 2,000 টাকা তাই কিনছিল, একদম একটা বাজে ফ্যান, মানে মশারি টানাইলে আর ওটার ভিতরে বাতাস ঢোকে না। আর ক্যাপাসিটা বদলাইছি, দেখা যাক কেমন বাতাস লাগে। ওটা আসলে 2.5, এটা লাগালাম 3.5। যে নতুন কিন্তু মনে হইতেছে না ভাইয়া, মনে হইতেছে যে পুরান পুরানি। না নতুন, মিস্ত্রি আবার মিস্ত্রির লগে তো লাগাই। আমি কিনছি না, ও তুই কিনে দিছিস, তাহলে ঠিক আছে। আর আমি কি কম নিবি রামনে দেন, তাহলে সারা বছর আমাদের দেখবো দিছি। ও ঢাকা চলের মিস্ত্রিকে তো কোনো বিশ্বাস নাই। তো এই তো ফ্যান লাগানো মোটামুটি শেষ। প্লাস্টার দাও তো। তোর নাম কি? শিঙ্কু। কেটে বলো। তোমার মা কইছে ওর কাছে শিঙ্কু তোমার নাম। হ্যাঁ জিগাই দাও। খোদায় মজা করলাম আল্লাহকে, বুঝছেন?
তো এখন হলো বাজে রাত 9:30। আমার ভাতিজারা এখনো আমার বাসায়। দুপুরবেলা আসছে, এই পর্যন্ত আর যায় নাই। মানে খাবার দুপুরে বলতে বিকেল বেলা আসছে। আসরের আজান যখন দিছে তখন আসছে। তারপরে এই পর্যন্ত যায় নাই। এরা খেলাধুলা করলো। ওর মা চলে গেছে আরকি। ওরা রয়ে গেছে। ওরা এখানে খেলাধুলা করতেছিল। উম দৌড়াদৌড়ি, লাফালাফি, ঝাপাঝাপি করতেছিল। আর আমি আসলে এত বেশি অসুস্থ যে আমি ওদের জন্য কোনো খাবারও করতে পারিনি। আর আমার ঘরে আসলে তেমন কিছু নাই যে আমি ওদেরকে রান্না করে দিব। আর আমি তো রান্না করতেই পারতেছি না। আমি নিজেই তো রান্না করে খাইতেছি না। আজকে কতদিন হয়ে গেল। এজন্য ওদেরকে কোনো খাবার তৈরি করে দিতে পারতেছি না। আর ঘরে এক্সট্রা তেমন কোনো খাবারও নাই যে আমি ওদেরকে দিব। এই হলো বিষয়। আর ওরা ৩ জন মিলে এই যে খেলা শুরু করছে আসার পর থেকে কোনো থামাথামি নেই। ওরা নন স্টপ খেলতেছে। আর আপনাদের একটা জিনিস দেখাই কি হয়েছে। ও আমার ভাবি ধুয়ে ফেলছে না? আরে আমার ভাবিটা আসলে ভদ্র মহিলা। এই যে এই কড়াইটা মানে এটা একদম কালো হয়ে গেছিল, দুধ পুইরা গেছিল একদম। ভাবি পুরা সাদা করে ফেলছে। এই যে ইয়াসমিন আপা, ইয়াসমিন আপা, এই দেখেন মাশাআল্লাহ, কেমনে? ভাবি বানাইছে। তো এটা একদম অনেক পুইরা গেছিল, বুঝতে পারছেন? ইয়াসমিন আপা বলতেছিল ইয়াসমিন আপা পারবে না। আমার আমার ঘরে থালা বাসন 2 জন মানুষই ধয়। এক হচ্ছে ইয়াসমিন আপা আর আরেক হচ্ছে আমার ভাবি। ভাবি পর্যন্ত 2 দিন ধুইছে আর প্রতিদিন ইয়াসমিন আপাই ধুইয়া দেয়। ইয়াসমিন আপা আসলে ঘরের সব কাজই করে দেয়। আর আমার যে কাজের আপা আছে সে হচ্ছে প্রতিদিন এসে ঘর মুছে দিয়ে যায়। আর কাপড় চোপড় হচ্ছে সপ্তাহে সে একদিন ধয় আর কি। তো আমি যেহেতু একা থাকি আমার তো আসলে অত কাপড় চোপড় জমে না। এই জন্য সপ্তাহে একদিন কাপড় ধুলেও হয়ে যায়। এই হলো বিষয়। আর আমার বাসায় এত পরিমাণে মশা যে কয়েল ছাড়া আমি চলতেই পারি না। প্রচুর পরিমাণে মশা আমার ঘরের মধ্যে। আর এই যে যে গ্রাম থেকে আসছি এই পর্যন্ত আমার এই ব্যাগ থেকে আমি কিচ্ছু বের করি না, জানেন? যা যা নিয়ে গেছিলাম সব এখনো পর্যন্ত এইটাই। এই যে সিক্রেট হেয়ার অয়েল, এটা হচ্ছে তানজিলার কাছ থেকে নেওয়া। তারপর হচ্ছে এই যে একটা নাইট ক্রিম, যেটা যদিও এখনো পর্যন্ত আমি দেওয়া শুরুই করি নাই। তারপরে হচ্ছে চিরুনি, মানে এগুলো হলো সব নিয়ে গেছিলাম। এ, কিছু কসমেটিক্স, তারপর হচ্ছে যে ওষুধ, এগুলা সব নিয়ে গেছিলাম। কিছুই হচ্ছে গিয়া বের করা হয়নি। যে জিনিস যেভাবে নিছি আবার সেভাবেই ফেরত আনছি। ব্যবহার করা হয়নি কোনো কিছুই। আহ আর এইটা এখনো পর্যন্ত আমি জায়গা মতো রাখি পর্যন্ত নাই। বুঝতে পারছেন? মানে এত অসুস্থ আমি ফিল করতেছি। আর আমি আসলে এই জায়গাগুলো থেকে বেরোতে পারতেছি না, বুঝছেন? আমার মনে হয় কি যখন শরীরের ব্যথাটা সেরে যাবে তখন হয়তো বা মনের ব্যথাটাও সেরে যাবে। মানুষের শরীরের সাথে অনেক কিছু আসলে সম্পর্ক আছে। এজন্য মনে হয় যখন শরীরের ব্যথাটা সেরে যাবে তখন মনের ব্যথাটাও সেরে যাবে। এই তো শরীরের ব্যথা, মনের ব্যথা সব ব্যথা নিয়ে হচ্ছে চলতেছি। তো সবাই হচ্ছে দোয়া করবেন যাতে শরীর এবং মন সব জায়গার ব্যথাই আস্তে আস্তে নিরাময় হয়ে যায়। আমার ঘরে আর তেমন কোনো বাজার নাই। পেঁয়াজ রসুন আছে শুধুমাত্র। পেঁয়াজ রসুন, চাল, ডাল, তেল, এই 3টা আছে। কিন্তু একটা আছে না মাছের বাজার বা ইসের বাজার, কি বলে ওই ঘরে এক্সট্রা খাবার, এই জিনিসগুলা নাই। এগুলো হচ্ছে করতে হবে। তারপরে এই যে কাপড়গুলো আমার কাজের আপা ধুয়ে দিছে, এগুলো এখনো পর্যন্ত নামায়া ভাঁজ করা হয়নি। যেহেতু হাতে ব্যথা আমি আসলে এভাবে ভাঁজ করতে পারি না। ভাঁজ করতে গেলেও তো মানে এই হাতের যে ইয়েটা আর কি, ঘাড়ের কাছে যে জোড়াটা, এই জোড়াটা আর কি নাড়ানো যায় না। নাড়াইতে গেলে আমি প্রচুর পরিমাণে ব্যথা পাই। বুঝতে পারছেন? এই হলো সমস্যা। আদারওয়াইজ তেমন একটা প্রবলেম হইতো না। যাই হোক, তারপরও সর্বশেষ এতটুকু বলবো, সবাই দোয়া করবেন যাতে আর আমার সময়টা যাতে খারাপ সময়টা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। আর এই জিনিসটা আপনাদেরকে দেখায়, এটা হচ্ছে একটা টিভি আমার মেশিনের উপরে রাখা। এই টিভিটা হচ্ছে ইয়াসমিন আপার ঘর হচ্ছে পুরো পরিষ্কার করতেছে, কারণ হচ্ছে ইয়াসমিন আপা 1 তারিখে বাসা ছেড়ে দিছে। ইয়াসমিন আপা চলে যাবে তার নতুন বাসায়। তো এখন এই টিভিটা হচ্ছে ওইখানে থাকলে সে আহ কোনো কিছু মুভ করাইতে পারতেছিল না। তার হচ্ছে টিভিটা
নষ্ট হয়ে যাইতে পারে বা ভাঙা যেতে পারে, যেহেতু এলইডি টিভি টোকা লাগলে ভাঙা টেঙা যাইতে পারে, যার জন্য সে তার টিভিটা আমার রুমে আইনা এটার উপরে রাখছে। আমি একবার বলছিলাম এটার উপরে না রাখা আপনি হচ্ছে ইসের উপরে ওয়ার্ড্রপের উপরে রাখা দেন, তো সে এখানে রাখাটাই মনে করছে, তাই জন্য এখানে রাখছে। তো সবাই ভালো থাকেন, আর আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার ক্যালেন্ডার, আর ক্যালেন্ডারের ভিতরে কত রকমের কত প্রাণী। আমার এই ক্যালেন্ডারটা অনেক ভালো লাগছে, এর জন্য হচ্ছে আমি রেখে দিছি। তাহলে একটা পৃষ্ঠার ক্যালেন্ডার কে ব্যবহার করে বলেন? এখানে শুধু ইংরেজি মাস ছাড়া আর কোনো কিছু নাই। অন্যান্য ক্যালেন্ডারে তো ইংরেজি মাস, বাংলা মাস, আরবি মাস, সব মাস থাকে, আর এটার মধ্যে শুধু ইংরেজি মাস আছে, আর কিছু নাই। কিন্তু ক্যালেন্ডারের এই যে পুতুল টুতুলের জন্য অনেক বেশি সুন্দর লাগে, তো এই জন্য আমি রাইখা দিছি। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম আজকে আপনাদের সাথে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকন বাজিয়ে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই আল্লাহ হাফেজ বলে দাও। এই জান্নাত, বলো আল্লাহ হাফেজ। মানে আমাদের শারিফও যতটুকু স্পষ্ট কথা বলে ততটুকু স্পষ্ট কথা বলতে পারে না। ইয়াসমিন আপনাকে